থেকে আমি আমার ভাষা হারিয়ে ফেলছি। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজায় ছিলাম না। আমি আমার 8 মাসের বাচ্চা নিয়ে জেলে থেকেছি। ম্যাডামের আজকে মৃত্যুর পরে আমার মনে হচ্ছে আমরা যেন প্রত্যেকেই ম্যাডামের সন্তান হয়ে তারেক রহমানের পাশে থেকে এই একটা সুন্দর সোনার বাংলাদেশ গড়তে পারি। আমরা তারেক রহমানের একজন হাতিয়ার হিসাবে এই দলকে সুসংগঠিত করার জন্য আমরা রাজপথে থাকবো। দীর্ঘ 17 বছর আমরা অনেক জেল হামলা মামলার শিকার হয়েছি। আমি আমার 8 মাসের বাচ্চা নিয়ে জেলে থেকেছি। আমি একটা উপজেলা নির্বাচিত চেয়ারম্যান ছিলাম। সেই শেখ হাসিনা আমাকে আমার সুষ্ঠুভাবে আমাকে পরিষদে বসতেও দেয়নি। আমার বাচ্চাকে নিয়ে আমাকে জেল খাটিয়েছে। আমি দীর্ঘ 11 বছর এলাকা থেকে বিতাড়িত ছিলাম। আজকে আমার ম্যাডামের এখানে এসে মনে হচ্ছে আল্লাহ দুনিয়াতে আছে। তিনি যদি না থাকতেন, এইরকম ভালোবাসা মানুষের আমাদের বিএনপির প্রতি, তারেক রহমানের প্রতি, এটা আমরা আপনার তারেক রহমানের প্রত্যাবনের সময় আমরা দেখেছি। আমরা তারেক রহমানকে যখন এয়ারপোর্টে আনতে গিয়েছি তখন এরকম মানুষের ঢল দেখেছি, আবার এখনো মানুষের ঢল দেখতে পাচ্ছি। আশা করি আমাদের দেশ নায়ক তারেক রহমান তিনি শুধু খালেদা জিয়ার সন্তান না, তিনি বিশ্বের দরবারে একজন সর্বমহৎ এবং সবচেয়ে জ্ঞানী এবং সবচেয়ে দক্ষ একজন পলিটিক্যাল লিডার হিসেবে বিশ্বের দরবারে তার স্থান হবে। তিনি শুধু বাংলাদেশকে নিয়ে ভাববেন না, তিনি গোটা বিশ্বকে নিয়ে ভাববেন। তার মন মানসিকতা, তিনি যে বক্তৃতার মঞ্চে তার পরিবারকে নিয়ে কিছুই বলেন নাই, তিনি তার শুধু দেশের মানুষের কথা ভেবেছে, জুলাই আগস্টের কথা ভেবেছে, জুলাই আগস্টের শহীদদের কথা ভেবেছে, আমাদের মতো নির্যাতিত নেতাদের কথা ভেবেছে। তাই আমি বলতে চাই, আল্লাহ যদি থেকে থাকেন অবশ্যই তিনি স্বয়ং আমাদের তারেক রহমানের পাশে থাকবেন। এবং আমরা তো ওসিলা মাত্র, আমরাও তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমরা সর্বক্ষণ তারেক রহমানের পাশে থাকবো। তার হাতকে শক্তিশালী করে এইটা সোনার বাংলাদেশ গড়ব। আপনারা সবাই দোয়া করবেন। আপনারা সাংবাদিক মিডিয়া ভাইরা যারা আছেন তারাও আমাদের পাশে থাকবেন। আপনারা সত্যকে সত্য বলবেন, মিথ্যাকে মিথ্যা বলবেন। আপনারাই পারেন এই দেশকে বদলাই দিতে। এটাই আপনাদের কাছে আমার কাম্য। আসলে বলার কোনো ভাষা নেই, আপনারা জানেন অনেক কিছুই বলার আছে, কিন্তু এত মানুষকে দেখে আমি আমার ভাষা হারিয়ে ফেলছি। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজায় ছিলাম না, কিন্তু আমরা আজকে ম্যাডামের জানাজা এসে মনে হচ্ছে আজকে ম্যাডামের জানাজা দেখে নতুন প্রজন্ম দেখবে শহীদ প্রেসিডেন্ট কেমন নেতা ছিলেন, এবং তার আদর্শকে বুকে ধারণ করে বাদ বাকি সবাই আবার আমার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারেক রহমানের কাতারে এসে সোনার বাংলা গড়ার জন্য তারা আমাদের পাশে থাকবে।